গুড নুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। #পায়েল পরিবারের নতুন একটা ব্লগে তোমাদেরকে আরো একবার স্বাগত। আর আজকে ব্লগটা অনেক লেট করে শুরু করেছি, ওই জন্যই তোমাদেরকে গুড নুন বললাম, কারণ এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। এই দেখো যথারীতি আমার ছেলে ঘুমাচ্ছে। আর আমি এই মাত্র স্নান করে এলাম। এসে ভাবলাম না, আমি সকাল থেকে ব্লগ শুরু করিনি, বন্ধুদের সাথে কোনো কথা হয়নি, তো যথারীতি এখন ব্লগটা না শুরু করলে আমার আজকে আর শুরু করা হবে না। তো সেই কারণে স্নান করে এসে একেবারে তোমাদের সাথে কথা বলছি। আর দেখতেই পাচ্ছ মানে কিরকম একটু লাগছে, হ্যাঁ কিরকম একটু লাগবে, এই কারণেই আজকে মাথা শ্যাম্পু করেছি, যেহেতু আজকে বিয়ে বাড়ি যাবো সেই কারণেই। তো তোমার এই স্নান করে এলাম। আর কি বলতো, ছেলেটা উঠে যাচ্ছিল, কথা বলছিলাম, ওই জন্য একটু ক্যামেরাটা বন্ধ করলাম। আর যে স্নান তোমার শ্যাম্পু করেছি বলে কেমন একটু লাগছে। তো আগে আমি সিঁদুরটা পরে নিই। তো দেখো, আমি সিঁদুর পরে নিয়ে সকাল থেকে একটু বসতে সময় পাইনি, এই তোমাদের সামনে কথা বলার সঙ্গে সঙ্গে একটু যে আমি বসলাম, পুরো একদম সত্যি কথা বলছি। আর কি বলতো, আজকে কেন আমি সকাল থেকে ব্লগ শুরু করিনি বা সময় কেন পাইনি, কালকে রাত্রে আমার কোনো ব্লগ এডিট করা হয়নি, ওই জন্য আজকে কিছুটা হয়েছিল যেটা ও করেছিল, ও করে সকালে আজকে অফিস চলে গেছে। তো বাদবাকি এডিটটা সেভ করা বা বাদবাকি যে যে আপলোডের কাজগুলো থাকে সেগুলো সমস্ত কিছু আজকে সকালে করলাম। রান্নাবান্না করবো মানে করছিলাম, তার সাথে সাথে এইটা করছিলাম। তো ব্লগ এডিট করলে তো আর আমার অন্য ব্লগগুলো তোলা যাবে না, কারণ একটা ফোনই আমি সমস্ত কিছু করি। তো সেই কারণেই ভাবলাম যে আজ সন্ধ্যাবেলায় তো বিয়ে বাড়ি যাবই, তোমাদের সাথে তো অন্যান্য কিছু শেয়ার করবো, তো আগে আমি ব্লগটা আপলোডই করে দিই, তারপর অন্য কিছু করব। তো সেই কারণেই সকাল থেকে আর কোনো আমি ক্যামেরা করিনি, তোমাদের সাথে একদম দুপুরে দেখা করছি। আর কি বলতো, এখন একটু স্নান করে একটু একটু সময় পেয়েছি নিজেকে একটু সময় দেওয়ার। তো স্নান করে এইমাত্র এলাম, আর আমি তো এখন খাবো না, বাবার খাওয়া হয়ে গেছে, ছেলে জলখাবারে খেয়েছে, ও তো কিছু খেতেই চাইছে না, যা হোক দুটো কটা খাইয়েছি। আর বাবুর বাবা যে মর্নিং ডিউটি গেছে, সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি যাবো বলে, সেই কারণে ও এলে ওর সাথে একসাথে খাওয়া দাওয়া করবো। সেই কারণে একটু লেটই আছে, কারণ ওর বাসতে এখন একটু মানে বাড়ি আসতে এখন একটু দেরি হবে। তো সেই কারণে ভাবলাম একটু নেল পলিশ করে নিই। আর আমার কাছে এখন নেল পলিশ বলতে রেড কালারটা আছে, আর মনে একটা গ্রিন আর একটা ব্লু। তো আমি গ্রিন বা ব্লু কোনো শাড়ি পরবো না, আমি কি শাড়ি পরবো জানি না, সেই জন্য ভাবছি রেড কালারটাই পরে নিই। কারণ কি, রেড কালারটা দেখবে সব জিনিসের সাথে চলে, বিশেষ করে আমাদের মতো বিবাহিত মহিলারা রেড কালারটা পরলে যে কোনো শাড়ির সাথে চলে। তো সেই কারণেই ভাবলাম একটু রেড কালারটা পরে নিই, আর তোমাদের সাথে কথা বলতে বলতেই সেটা পরছি। তো আমার কাছে আগে না, মানে যখন আইবুড়ো ছিলাম তখন কি বলবো তোমাদেরকে, অনেক অনেক ধরনের কালারের নেল পলিশ থাকতো। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর এমন একটা বিষয় হয়ে গেছে, মানে যেটা আছে সেটাই চলো, এটা কি আগে মানে কমপ্লিট শেষ হোক তারপরে অন্য একটা কিনবো, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো আইবুড়োলায় তো সেরকম ছিল না, মানে যে কালারের ড্রেস পরবো সেই কালার নেল পলিশ পরতেই হবে, না হলে বাইরে বেরোনো যাবে না, কলেজ যাওয়া যাবে না, এরকম একটা বিষয়। তো বিয়ে হয়ে যাওয়ার পর দেখবে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, মানে নিজেকে মানিয়ে নিতে হয় পরিস্থিতির সাথে, এটাই হচ্ছে মেন বিষয়। আর তখন অনেক দামি দামি কোম্পানি, ব্লু হেভেন, তোমার আরো যেসব আছে না, ল্যাকমি, এইসব কোম্পানির নেল পলিশ ইউজ করতাম। কিন্তু এখন সত্যি কথা বলতে আমি হয়তো মাঝে সাঝে এরকম দামি কোম্পানি ইউজ করি, সবসময় এরকম দামি কোম্পানি আমি ইউজ করি না। যেমন এই নেল পলিশটাই পরছি, এটা একটা নর্মাল কোম্পানি। তো এই দেখো রেড কালারটা পরে নিলাম, পায়ে এখন পরছি না, পরে পরবো, তোমাদের সাথে একটু কথা বলে নি। তো আইব্রোলা যখন ছিলাম তখন অনেক ধরনের কোম্পানির মানে দামি দামি কোম্পানি ইউজ করতাম, কিন্তু এখন আর সত্যি না বাইরে বেরোনো হয় ঠিকভাবে, না কেনাকাটা হয়, আর না কিনে মানে রেখে দিতে হবে, না জিনিসটাকে তো ইউজ করতে হবে, সেটাও হয় না। তো এরকম আমার চুল তো জানো কিরকম, মানে তার সত্ত্বেও আমি একটা লিভন কিনেছিলাম ইউজ করব বলে, মানে সেটা ইউজ করার সময় না হয়ে ডেটটাই ওভার, মানে ডেট ওভার হয়ে গেছে। তো আমার ননদেরা আমাকে বলে, বৌদি শুধু কিনে রেখে দেবে, কোনো জিনিসটা ইউজ করবে না, ডেট ওভার করে দেবে। সত্যি আমার এরকমই হয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে 2:15 হয়ে গেল। ও এলে খাওয়া দাওয়া করবো, তারপর তো আবার সন্ধ্যেবেলার বিয়ে বাড়ি যাবো। তো আমি এখনো কোন শাড়িটা পরবো কিছুই ডিসিশন নিতে পারিনি, যাই পরি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো এখন একটু আগে শাড়িটা বের করে নিই যে কোন শাড়ি পরবো।
তো ভাবছি কি পরবো, ভাবছিলাম যে লেহেঙ্গা পরবো, কারণ শাড়ি বেনারসি পরার ইচ্ছা ছিল, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি যেহেতু অনেকটা দূর মানে ডোমজুর বলে একটা জায়গা আছে, সেখানে আমরা বিয়ে বাড়ি যাবো। তো যেহেতু অনেকটাই দূর সেই কারণে ভাবছি বেনারসি পরে ক্যারি করতে ঠিকঠাক পারবো না, ছেলে থাকবে বদমাইশি করবে। তো ঠিক আছে চলো লেহেঙ্গা কিংবা শাড়ি। তো একটা লেহেঙ্গা বের করেছি, একটা শাড়ি বের করেছি, যেটা মোটামুটি ইচ্ছা হবে সেটাই পরবো। আর আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে আনি কি রান্না করেছি আজকে। দাঁড়াও আগে লাইটটা বন্ধ করে দিই, কারণ ছেলে ঘুমাচ্ছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায়। তো দেখো এই যে ভাত, তার সাথে করেছি দেখতে পাচ্ছ লালন টিকা মাছ, একটু চুবড়িটা যাই খুলেছি মাছি, লালন টিকা মাছের ঝোল করেছি। তো তাড়াহুড়োর মধ্যে কি করব, তবে আজকে একটা খুব সুন্দর জিনিস করেছি। এই দেখো নিম পাতা বেগুন ভাজা, তোমার বাবার খাওয়া গেছে, ছেলে তো খাবে না, আমি আর রতন খাবো তো অল্প একটুই। আর এটা নিম পাতা বেগুন ভাজা, এখানে আছে এই যে হিমচে আলু ভাতে মাখা, আর তার সাথে এটা দেখো এটা হচ্ছে পুঁই শাক, অল্প একটু এক ডগ পুঁই শাক ছিল সেটাই করে নিয়েছি। তো অল্প অল্প একদম আমার আর রতনের হয়ে যাবে। এই হচ্ছে আজকের মেনু। তো দাঁড়াও আগে রেখে দিই। আর একবারে দেখতেই পাচ্ছ সমস্ত বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর দেখো ঠাকুরকেও বললাম যে স্নান করে সে সেবা দিয়ে নিয়েছি। চলো এখন আর বেশি কথা বলছি না। তো দেখলেই তো আজকে মানে দুপুরের মেনু কি হয়েছে। তো দেখবে এই যে হালকা হালকা গরম পড়ছে, আমার গরমকালে না দুটো খাবার খুব প্রিয় লাগে, এক হচ্ছে টকের ডাল আর দ্বিতীয় হচ্ছে নিম পাতা বেগুন ভাজা। মানে এই দুটো জিনিস যদি আমার রান্নার মেনুতে থাকে না, তাহলে আমার আর মানে কি বলবো মাংস হয়তো লাগবে না, এরকম একটা জিনিস। তাহলে রেগুলার নয়, রেগুলার টকের ডালটাও ভালো লাগবে না, রেগুলার নিম পাতা বেগুনটাও ভালো লাগবে না। তো আমরা না মানে আমি বিশেষ করে আমার মাও করতাম মানে করতো দেখেছি, নিম পাতাকে বেগুন দিয়ে ভাজতো, তো আমি সেটাই ভালোবাসি। অনেকে আবার দেখবে নিম পাতা আলু দিয়েও মানে ভাজা করে, তো আমার একদম পছন্দ হয় না আলু দিয়ে ভাজাটা। আবার আসলে যার যেটা পছন্দ, আমি নিম পাতা বেগুন দিয়ে মানে খাওয়াটা পছন্দ করি। লাইলন টিকা মাছের ঝোল, আর তোমার বাবা হিমচে এনেছিল, হিমচে আলু ভাতে, এই ব্যাসটা এই রান্না করেছি, আর পুঁই শাক একটু। তো ছেলে তো ঘুমাচ্ছে, বাবাও আছে পাশে মানে ঘরে। ওইলে আমরা খাওয়া দাওয়া করে নেবো, তারপর একবারে তোমাদের সাথে সন্ধ্যেবেলায় দেখা করছি যে বিয়ে বাড়ি বেরোবার সময়। দেখো সিঁদুর পরেছি, সিঁদুর কি অবস্থা লেগে এটা ওটা, আরো তোমাদেরকে দেখাতে গিয়ে আরো লেগে যাচ্ছে। তো যাই হোক চলো, বিয়ে বাড়ি যাওয়ার আগে তো ফেস ওয়াশ করবোই। তো চলো আবার তোমাদের সাথে আমি বিয়ে বাড়ি যাওয়ার সময় কথা। তো গাইস দেখো এখন ঘড়িতে 7টা বাজে, 7:30টার সময় গাড়ি আসবে বলেছে। তো আমি রেডি হয়ে গেছি। আর দেখো লেহেঙ্গা পরেছি, খুব একটা ভালো স্বাস্থ্য পাইনি, যা পেরেছি মোটামুটি সেজে নিয়েছি। তো এই লেহেঙ্গাটা পরেছি, কিন্তু হয়তো আমি কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে একবার পরে নিই। আর তোমার ছেলে আর বাপি অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছে, রতনও রেডি হচ্ছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে কি হয়েছে জানি না, যতবারই চুলটাকে মাপতে যাচ্ছি চুলটা একদম ঠিকঠাক হচ্ছে না, তো যা হয়েছে তাই হয়েছে। তো চলো এবার বিয়ে বাড়ি যাওয়া যাক। বিয়ে বাড়ি গিয়ে তোমাদেরকে অবশ্যই সমস্ত কিছু দেখাবো, যদি ক্যামেরা করতে পারি, কারণ কি নতুন জায়গায় যাচ্ছি জানি না, যদি পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমাদের গাড়ি এসে গেছে, আর আমরা অলরেডি গাড়িতে উঠেও গেছি, গাড়ি ছেড়েও দিয়েছে। তো গাড়ির মধ্যে খুব একটা তো আলো জ্বলছে না, তাই জন্য খুব একটা বেশি আমি ক্যাপচার করতে পারছি না, কারণ সব কিছুই অন্ধকার আসছে। আর দেখো আমরা এসেও গেছি, আর পেছনে সবাই আছে, সেই কারণে আমি খুব একটা বেশি কথা বলছি না, মানে জাস্ট একটু ক্যামেরা করছি। তো দেখো অ্যাট লাস্ট আমরা বিয়ে বাড়ি এসে পৌঁছেছি। আর সত্যি কথা বলতে বিয়ে বাড়ি আজ থেকে 2-3টে রাস্তা হারিয়েছি, তো সেই সব কথা আমরা বাড়িতে গিয়ে বলবো। চলো এখন বিয়ে বাড়িটাকে যাওয়া যায়, এখন প্রায় 10টা বেজে গেছে। তো দেখো আজকের ব্রাইডকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বলো। আর কি বলতো, একই তো রাত করে এসছি, আর রাত করে এসে আর স্টার্টার বেশি কিছু খাবো না, এখানে তো অনেক কিছুরই স্টল বসানো হয়েছে। তো আমরা জাস্ট শুধু চিকেন পকোড়াটা নিয়েছি, আদার্স কিচ্ছু নিইনি। তো আমি নিয়েছি সেখান থেকেই ছেলেকে 1-2 দিচ্ছি, কারণ কি ও তো অনেকটা রাত হয়ে গেছে, ওর খিদেও পেয়ে গেছে। আর আমিও কয়েকটা খাচ্ছি, কারণ কি এখন যদি স্টার্টার বেশি খাওয়া হয়ে যায় তাহলে মেন কোর্স আর কিচ্ছু খাওয়া যাবে না, কারণ অনেক রাত হয়েছে।
প্রচুর ঘুরে ঘুরে শ্মশানে চলে গেছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মেনু কার্ড তো ওখানে দেওয়াই ছিল, সেই কারণে তোমাদেরকে আর মেনুগুলো শেয়ার করলাম না, তোমরা দেখেছো আশা করছি। আর ছেলেকেও খাইয়ে দিয়েছি, ও তো কিচ্ছু খায়নি। এ বাবু, তুমি কোথায় এসছো বলে দাও তো। এই দেখ, আইসক্রিম দেয়নি, বিস্কুট দিয়েছে, বিস্কুট। তুমি স্কুলে গিয়ে খাবে। হ্যাঁ, দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমার ছেলে এখন আইসক্রিম দেয়নি, বলছে আইসক্রিম দিয়েছে, দিয়েছে বিস্কিট, ও ভেবেছে আইসক্রিম দিয়েছে। এই দেখো, এক বন্ধুদেরকেও দিয়েছে, তোমাদের দিয়েছে তো বিস্কিট। যাই হোক, জাস্ট আসা হলো আর খাওয়া হলো, আর কিচ্ছু না, কারণ গিয়ে তোমাদের সমস্ত কিছু কথা বলবো। আর এক্ষুনি গাড়ি আসছে, আমরা উঠে পড়বো। তো এই দেখো, এখানে জায়গাটা বেশ অনেকটা বড় আছে, কিন্তু আসতে যা ভুগলাম, মানে প্রচুর প্রবলেম। তো চলো গিয়ে সমস্ত কিছু বলবো, এবার বাড়ি যাওয়া যাক। ও দেখো, সমানে সেই আইসক্রিম খুঁজে যাচ্ছে, কিন্তু আইসক্রিম দেয়নি। এই জুয়ানি দিয়েছে বাবু, আইসক্রিম দেয়নি। আর আমার বাবুকে কেমন লাগছে অবশ্যই বলো। হ্যাঁ, আমরা বাড়িতে দেবো। তো দেখো, আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, আর আজকের ব্রাইড আর তার হাজব্যান্ড দেখো আসছে, কারণ কি অনেকটা রাত হয়েছে। মনে হয় সকলের সাথে দেখা করতে হোক বা খাওয়া দাওয়া করতে হোক, যা হোক কিছু একটা আসছে। তো এত সুন্দর লাগছে দেখো, শাড়ি পরানোটা, হেয়ার স্টাইলটা খুবই সুন্দর লাগছে। আর এখন যেহেতু গোলাপের মানে সবাই গোলাপের মালাটা পরে, তো দেখতে তো খুবই সুন্দর লাগে। আর মেয়েটার মানে কথাবার্তাও মনে হলো যেন খুব মিশুকে। তো দেখো আমাদের গাড়িও চলে এসছে, এবার আমরা যথারীতি গাড়িতে উঠে পড়বো, কারণ অনেকটাই রাত হয়েছে। আসার সময় যা প্রবলেম হয়েছে, যাওয়ার সময় আশা করছি হবে না। বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 11:15। আর বাড়িতে এসে এই যে জোয়ান খাচ্ছি, কারণ আসার সময় মানে জাস্ট গেছি, গিয়ে জাস্ট খেতে বসেছি, খেয়ে বেরিয়েছি, আবার চলে এসেছি। মানে যাওয়ার সময় এমনই একটা ঘটনা ঘটেছে। তো যাই হোক, আমি ড্রেস চেঞ্জ করে সমস্ত কথা বলছি। আর এই দেখো, ছেলে আমার ঘুমিয়ে গেছে, আর কিচ্ছু খায়নি, কিচ্ছু না। আগের বিয়ে বাড়িটা যদি একটু কিছু খেয়েছিল, এই বিয়ে বাড়িটা কিচ্ছু খায়নি। তো চলো, অনেকক্ষণ ধরে এই লেহেঙ্গাটা পরে আছি, আর ভালো লাগছে না। আগে ড্রেস চেঞ্জ করি, একটু ফ্রেশ হয়নি, তারপর তোমাদের সাথে বসে কথা বলছি যে যাওয়ার সময় কি ঘটনা ঘটেছিল। যাওয়ার সময় মানে হেভি একটা ঘটনা ঘটেছিল, তোমাদের বলছি। আর জোয়ানটাও খেয়েনি, আইসক্রিম খায়নি, আইসক্রিম নিয়ে এসে ফ্রিজে পুরে দিয়েছি, কারণ ছেলে বায়না করছিল। তো দেখো, আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, এখনো মুখের মেকআপ কিচ্ছু তুলিনি। আগেই কি করছি বলো তো, তোমার ড্রেস চেঞ্জ করি, এই যে সেঁক দিচ্ছি হারিকেন জেলে, কারণ কি আসার সময় না তোমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, সেই কারণে এই বাঁ দিকের কানটা খুব দপদপ করছে, খুবই মানে গলাও ব্যথা করছে। তো বাড়াবাড়ি হওয়ার আগে আমি একটু হারিকেনে সেঁক দিচ্ছিলাম। তো এখানে তোমাদের মনে হচ্ছে অন্ধকার আসছে, দাঁড়াও আমি আলোর সামনে গিয়ে তোমাদের সাথে। আমি নিচেই অন্ধকার হচ্ছিল বলে ওপরটা এসে তোমাদের সাথে কথা বলছি। আর দেখতেই পাচ্ছ মশারি টাঙানো হয়ে গেছে, মানে বাবু আর ও ঘুমাচ্ছে, মানে ওর বাবা ঘুমাচ্ছে, দুজনে মিলে ঘুমিয়ে গেছে, আমি তোমাদের সাথে কথা বলছি। তো আসার সময় প্রচন্ড গাড়ির মানে কাঁচগুলো মানে নামানো ছিল, হাওয়া লেগেছে,
বাগানটা প্রচন্ড দপদপ করছিল, হারিকানে একটু সেঁক করলাম। আর এবার বলি তোমাদেরকে যাওয়ার সময় কি হয়েছিল, যে কারণে মানে কি বলবো, আজকের ব্লগে তোমাদের সাথে কিছুই তেমন শেয়ার করতে আমি পারলাম না। বিয়ে বাড়ির একটাই কারণ, মানে প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদেরকে বললাম 7:30টার মধ্যে গাড়ি আসবে বলেছিল। তো আমরা যথারীতি মানে আমি, আমার ছেলে, বাবা, বাবুর বাবা, সবাই 7:30টার মধ্যে রেডি হয়ে গেছিলাম। 7:30টার মধ্যে রেডি হয়ে আমরা যথারীতি বসেছিলাম। কিন্তু আদার্স যারা যাবে, কারণ সবাই মিলে একটা গাড়ি করা হয়েছিল, তো তারা প্রায় রেডি হয়েছে, মানে রেডি হতেই দেরি করেছে, 8টা বেজে গেছে। গাড়ি যথারীতি 7:30টার মধ্যেই চলে এসেছিল, তো তাও ঠিক আছে চলো। বেরোতে বেরোতে 8:30 বাজলো, এখানেই 1 ঘন্টা লেট। 8:30 বাজলো, তবুও ঠিক আছে, গাড়ি গেল, মানে গাড়ি ছাড়লো। তো মানে গাড়ির 3বার রাস্তা ভুল হয়েছে, 3বার, একবার নাই দুবার নাই, তিনবার রাস্তা ভুল হয়েছে। তো প্রথমবার এমন এক জায়গায় চলে গেছি যেখান থেকে মানে ব্যাকে যে জায়গায় আসতে, মানে মেন যেখানে রোড, সেখানে আসতে গিয়ে মানে চারিপাশে কিচ্ছু নেই, কাকে জিজ্ঞেস করবো সেটাও বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, অনেক চেষ্টা চুষ্টি করে সামনের দিকে এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করা হলো, সে বললো তো আপনারা অনেকটা এগিয়ে চলে এসেছেন, গাড়ি ব্যাক করানো হলো। সেকেন্ড বার তোমার গেছি ঠিক মতো, মানে যে একজনকে জিজ্ঞেস করো তিনি লোকেশনটা বললেন, তো গেছি অনেকটা গেছি। সামনে আবার একজনকে জিজ্ঞেস করছি, বলছে আপনারা অনেকটা এগিয়ে চলে এসেছেন, আবার ব্যাক করা হলো। মানে কি বলতো, যেখানে তোমার হুগলি থেকে তোমার বিয়ে বাড়ি গেছি হাওড়াতে, বুঝতে পারছো, মানে এটা বড় একটা পয়েন্ট যে হুগলি থেকে হাওড়ায় গেছি বলেই মনে হচ্ছে এতটা সময় লেগেছে। তো যাই হোক, জাস্ট একটা জোকস করলাম তোমাদের সাথে। তো থার্ডবার কি হয়েছে, থার্ডবার পুরো মানে যেখানে বিয়ে বাড়িটা যেখানে যে জায়গায়, সেখানেই ধরতে গেলে চলে গেছি। কিন্তু যে লাইট, কোনো পুজো হলে লাইট লাগানো থাকে না, সাইড যে লাইটগুলো, টিউব লাইট যাকে বলে ওইগুলো, তো এক জায়গায় এরকম পরস্পর দেয়া আছে। আমরা ভাবছিলাম, মানে গাড়িতে যারা যারা সকলে বসছিল, মানে আমি একাই লেডিস ছিলাম, বাদ বাকি সবাই ছেলে ছিল। তো তারা সবাই মিলে বললো যে এই সামনেই হবে। তো গাড়ির ড্রাইভার যথারীতি সামনের দিকে এগিয়ে গেছে। তো সামনের দিকে যথারীতি এগিয়ে গেলে তোমরা শুনলে হাসবে, ওটা হচ্ছে শ্মশান, সেদিনকে শ্মশান, মানে শ্মশান পুজো বা শ্মশান কালী পুজো কিছু একটা ছিল, ওটা হচ্ছে শ্মশানের জন্য লাইটগুলো দেওয়া আছে। তো তখন তো সবাই মানে অবাক হয়ে গেছে, যেটা কোথায় এসে গেছি, মানে বুঝতে পারছো, প্রথমবার এক জায়গায় চলে গেলাম, সেখান থেকে ব্যাক এলাম, সেকেন্ড বার আবার এক জায়গায় গেলাম, থার্ড বার পুরোপুরি শ্মশানের দিকে পৌঁছে গেছি। ঠাকুর করেছে যে বাড়ি ফিরিয়েছে, এটাই অনেক, নালে ওই থার্ড বারেরটার জন্য না প্রচুর সবাইকার টেনশন হচ্ছিল। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে আর কারোর কথা না শুনে, যাদের অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, মানে এখান থেকে যাদের সোর্সে গেছিলাম, তো তাকে ফোন করা হলো। সে বললো যে এরকম একটা ঠিকানা বললো, কি তরুণ অরুণোদয় ক্লাব না এরকম কিছু, তরুণ আপ্যায়ন ক্লাব এরকম কিছু একটা নাম বললো। তো গেলাম, অ্যাট লাস্ট আমরা পৌঁছাতে পেরেছি লাস্ট পর্যন্ত। আর পৌঁছালাম কটা বাজে, তখন 10টা বেজে গেছে, মানে বুঝতে পারছো, 7:30 থেকে রেডি হয়েছিলাম, 10টায় বিয়ে বাড়ি পৌঁছালাম যথারীতি। মানে এটা তো আমরা তো রিসেপশনে গেছিলাম, মেয়ের বাড়ি থেকে লোক এসে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো সেই সময়টা তো একটু ভিড়ই ছিল। আর দেখো, একটু আগে গেলে তবু তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারতাম তোমার চারিদিকটা, কিন্তু এতই গেছি। আর সিঙ্গেল গেলে একটা আলাদা বিষয়, যেহেতু জয়েন্টের মধ্যে গেছি, ওরা যেভাবে বলছে সেভাবেই করতে হচ্ছে। আর তো গেছি, মানে কিচ্ছু খাইনি, যে স্টলগুলো বসেছে, ফুচকা, কফি, পকোড়া, কিচ্ছু না, শুধু একবার দুটো পকোড়া নিয়ে আসলাম, ব্যাস ওইটুখানি সবাই মিলে খাওয়া যায়, আর কিচ্ছু না। ডাইরেক্ট খাবার টেবিলে চলে গেছি। যা হোক করে আমি ওই একটু ক্যামেরা করেছি কনেকে, মানে ব্রাইডকে কেমন লাগছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ব্রাইডকে কেমন লাগছিল। আমার তো খুব সুন্দর দেখতে লাগছিল, ওর হেয়ার স্টাইলটা আমার খুব ভালো লাগছিল, মানে পেছন দিকটা দিয়ে। তো তোমরাও আশা করছি দেখবে খুব সুন্দর, পেছনে চুলটাকে খুব সুন্দর কালি করে মানে ফুল দিয়ে খুব সুন্দর দেখতে লাগছিল। এমনিতেও ব্রাইডকে দেখতেও সুন্দর। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ব্রাইডকে কেমন লাগছিল। আর আমার বাবুকে তো আমি সেইভাবে দেখাতে পারিনি, তবুও যা দেখিয়েছি বাবুকে বা আমাকে বা আমরা যে বাবাকে, আমরা ওকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরেকটা কথা, লাস্টে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আইসক্রিম দিচ্ছে। ছেলে যথারীতি বুঝতে পেরেছে যে ওটা আইসক্রিম দিচ্ছে, তো প্রচন্ড বায়না আরম্ভ করেছে আইসক্রিম খাওয়ার জন্য। কিন্তু যা হোক করে ভুলিয়ে ভালিয়ে যে ওটা বিস্কিট দিচ্ছে, কিন্তু ও কি অতটাও বোকা বলো, যে আইসক্রিমের প্যাকেট চিনতে পারবে না কোনটা বিস্কিটের প্যাকেট, সেটা তো এখন চেনার মতো ওর, মানে সেইটুকুনি ওর জ্ঞান হয়ে গেছে। তো
তো অনেক ভুলিয়ে ভালে নিয়ে এসছে আর কিচ্ছু খায়নি। কি বল, মেন ব্যাপারটা হচ্ছে আমার সাথে বা বাবুর বাবার সাথে বসলে যদিও একটু খেত, যেহেতু দাদাইয়ের সাথে বসেছে মানে আদর, কিচ্ছু খায়নি তোমার। শুধু শশা খেয়েছে, মানে একই রোগা, আরো ডায়েটিং করে আরো রোগা হবে, এরকম একটা প্ল্যান আছে আমার ছেলের, জানো তো। তো সত্যি মানে মানে বোঝা যাচ্ছে যে 7:30 থেকে রেডি হয়ে 10টায় বিয়ে বাড়ি পৌঁছেছে। মানে হুগলি থেকে যে হাওড়ায় বিয়ে বাড়ি গেছি, এত দূর, তার জার্নিটা পুরোপুরি সফল, কি বলো তোমরা, তাই বলো। মানে হুগলি থেকে হাওড়া নামি, কিন্তু ওদের ডিস্ট্রিক্টটাও হাওড়া হয়ে যাচ্ছে আর আমাদের হচ্ছে হুগলি, কিন্তু দূরত্বটা খুব একটা বেশি নয়। তোমার ঠিকঠাক গেলে হয়তো আমরা 8 ঘন্টার মধ্যে পৌঁছেতাম, কিন্তু সেইটা 8, 8:30টায় বেরিয়ে আমরা 10টায় পৌঁছেছি, বুঝতে পারছো, মানে 2-2.5 ঘন্টা শুধু ঘুরেছি আমরা। আর এতই প্রচন্ড পরিমাণে ঘুরেছি না, গিয়ে আর কারো ধৈর্য ছিল না যে আদার্স কিছু টুকটাক খাওয়া দাওয়া করে মেন কোর্সে যাবে, আগেই গিয়ে মেন কোর্স খেয়ে, কারণ ওই একটা ভয় হয়েছিল যে আসার সময় আবার ঠিকঠাক ভাবে আসতে পারবো তো, এইটাই। তো যাই হোক, আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। এবারে মানে আজকে বিয়ে বাড়িটা আইশ্যাডোটা একটুখানি চেঞ্জ করেছি, জানি না ভালো লাগছিল কিনা। তো খারাপ লাগলেও তোমরা জানাবে, আর ভালো লাগলেও তোমরা জানাবে, সেই মতো আমি আবার নিজেকে মানে কারেকশন করে নিতে পারবো। খারাপ লাগলে আর দেবো না, আর ভালো লাগলে আবার দেবো, এরকম একটা বিষয়। তো তোমরা যেটা বলো আমি সেটা করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের ও তো ঘুমাচ্ছে, আর এখন ঘড়িতে বাজে 12টা 15। এখন 12টা 15 আমি কথা বলছি তোমাদের সাথে কথা বলার পর আরেকটু হারিকেনে সেঁক দেবো, কারণ খুব লাগছিল। তারপর মেকআপটা তুলবো, তারপর শোবো বলতে কি, আমার এডিটেরও কাজ এখন বাকি আছে। এখন 12টা 15, মিনিমাম শুতে আমার 1:30 থেকে 2টো বেজে যাবে, কারণ এখন এডিট কিছুটা বাকি আছে, সেটা করতে হবে, করে তারপর ভিডিওটা আপলোড করে তারপর আমি শোবো। তো যাই হোক, আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বিয়ে বাড়ির ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ব্লগে। তো ততক্ষণের মতো তোমরা খুব ভালো থেকো, হ্যাপি থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই বাই।